নমস্কার, মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত। তো সকালবেলা আমরা উঠে গেছি আর এখানে আছি মুন আর আমি 4-5 দিন হয়ে গেল। তো অন্যরকম একটা সকাল, বাপের বাড়িতে আছি। তো এখন আমরা যাব আমার দিদির বাড়ির ওখানে মাছ ধরতে। ওখানে একটা খাল আছে পাশে, তো ওখানে জামাইবাবু মেশিন দিয়েছে, ওখানে ছেঁচা হবে আর মাছ ধরবো। ওখানে অনেক মাছ। তো বাড়ির কিছু কাজকর্ম করে দিয়ে তারপরে যাব, কারণ সবাই তো বাড়ি অসুস্থ, বাবা অসুস্থ, আমিও অসুস্থ। সকাল সকাল কিছু খেয়ে নিয়ে তারপর বেরোবো। তো মাছ ধরবো অনেক দিন পর, খুব মজা করে, আর ভেবেও খুব মজা লাগছে। তো যাই হোক, পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। মন তো খুব আনন্দ, সকাল সকাল উঠেই খেয়ে নিয়েছে, মাছ ধরতে যাবে। কালকের থেকেই আনন্দ পাচ্ছে যে মেশিন দেবে আর মাছ ধরবো। তো দিদি ফোন করেছিল, বললো তোরা চলে আয়, জল শুকিয়ে গেছে, হাঁড়ি নিয়ে যাবো। আর সব মানে শিঙি মাছ বেশি ওখানে। তো যাই হোক, দেখাবো, গিয়ে দেখি কি মাছ পাওয়া যায়। তো চলুন। সকালবেলা সব রান্না বান্নার ব্যবস্থা হচ্ছে। এই যে কুমড়ো কাটা হচ্ছে এদিকে, আর সবার জন্য আলাদা আলাদা রান্না হচ্ছে। আমি তো জন্ডিসের ওষুধ খাচ্ছি কালকে থেকে, তো একদম নিরামিষ আমার রান্না, আর তেল ছাড়া, ঠান্ডা মাথায়। তো আমার জন্য একদম তেল ছাড়া রান্না, কোনো মশলা নয়, শুধু লবণ দিয়ে সেদ্ধ তরকারি। তো এই সব আলাদা করে মেজ দিয়ে কেটেছে এই সবজিগুলো। আর আমার বড় জামাইবাবু মাছের ব্যবসা করে, তো মাছের কাঁটায় থেকে আসার সময় এই মাছগুলো এনেছে। এটা আলাদা তরকারি হবে, সবাই খাবে, বাড়ির সবাই, আর আমার জন্য আলাদা। তো সবজিগুলো এখন কেটে নিচ্ছি, আর ভাতটাও কাঠের উনুনে ওইদিকে বসিয়ে দিয়েছে মা। সবজিটা কেটে নিয়ে আমি একটু বড়দির বাড়ির দিকে যাব। ওখানে আমি দেখিয়েছিলাম ভিডিওর মধ্যে যে একটা খাল আছে, সেই খালটা ছেঁচছে জামাইবাবু। তো ওখানে মাছ ধরতে যাব, ওই জন্য তাড়াহুড়ো করে সবজিগুলো কাটছি। মাছগুলো এখন কেটে নেবো। এখানে কিন্তু অনেক রকমের মাছ আছে। এই যে এটা সিলেভার মাছ, আর এগুলো সব কালবোস মাছ, সব থেকে দামি মাছ, আর এগুলো খেতেও খুব ভালো লাগে। আর এটা আছে পোনা মাছ। তো বাবা তো খুবই অসুস্থ, সকাল থেকে উঠেই বাবার পিছনে একটা লোক লাগে, আর তার মধ্যে আমিও অসুস্থ। মানে সব সময় খাওয়া দাওয়ার জন্য সকাল থেকে উঠেই সব তোড়জোড় শুরু করে দিতে হয়। আর এই যে কালবোস মাছ অনেকগুলো এনেছে দেখছি যাই, সেই মাছগুলো কেটে নিলে আবার রান্না বান্না করে সব খাইয়ে তারপর ওষুধ খাওয়াতে হবে। আর মাও তো স্কুলে রান্না করে, আমি অনেকবার বলেছিলাম ভিডিওর মধ্যে, বন্ধুরা জানবে কম বেশি। মা ওদিকে তাড়াহুড়ো করছে, চলে যাবে 10টার মধ্যে, বেরিয়ে যেতে হয় মার। ও ওদিকে শাপলা কাটছে আর আমি এদিকে মাছ কাটছি। এটা হচ্ছে আমার মেশের একটা ভাই, এখানে পানা টানছে, মাছ ধরা হবে। কি বলবি? বড় একটা হাঁড়ি নিয়ে চলে এসেছি, আর খালে তো দেখছি এখনো জল রয়েছে অনেকটা। ধর, মুন মাছ ধরতে নেমে গেছে আগে। নে, প্রথমবার মনে হয় মুন মাছ ধরছে নিচে নেমে। মাছ ধরতে নেমে গেলাম, একটা ছোট কি মাছ গো? জানি না। দুটো মাছ পেয়েছি।
আওয়াজে নাকি আয় যা। ভয় পাচ্ছি। ওপরে চুপ করে দাঁড়া, নিচে লাফবি না, লাফলে কিন্তু সিং আছে, কাঁটা মারবে বুঝলি? তখন আমরা বলতে পারবো কিছু। জল জলেই করতে হবে। এখন তুই বড় বড় করে হাঁকবি, আমি তখন কিছু বলতে পারবো না। একটা খলসা মাছ পেলাম এই যে। ছোট্ট বোন এখানে এসো। এই থানার ভিতর যা, ওদিকে দাঁড়া নিয়ে রাখবে। চারা ওর আচার করে নে। বড় মাছ পেয়েছো? ওই দাদু কি? এটা লেখা মাছ পেলাম। হাড়িটা নিয়ে এসো, পড়ে যাবে। হাড়িটা নিয়ে এসো, হাড়ি। এই দে, এই দে। এই দেখো লেঠা মাছ। এই একটা মাছ এই যে। এই দাও লেঠা মাছ। মাছ পাচ্ছি যা মজা লাগছে, মাছ ধরছি আর বহুত দিন পর মাছ ধরতে নামলাম। আমি খাবো মাছ তো। এই তো হ্যাঁ বললো 2 মিনিট দাঁড়াতি। এই তো ওইখানে একটা গর্ত করেছে, ওর ভিতরে শিঙি মাছ বলছি মাছ ভর্তি। আবার পেলাম। দাও বোন পালায় না জানো, হাড়িটা নিয়ে এসো, হাড়ি। আমার কিছু পড়ে যাবে এখানে, ধরতে পারবো না। শুধু লাঠা মাছ পাচ্ছি এই যে। এই যে পাশে আমি তিনটে মাছ ধরেছি। মাছ আছে আস্তে আস্তে। এই একটা, এই একটা। ওই পানার ভিতরে অনেক খলসি মাছ, আসো দেখাচ্ছি। হাড়িটা নিয়ে বাবু। খাইছি নি? আমি ভাবলাম পারবে না। কি রে দেখ, দেখা যাচ্ছে না। ওখানে ধরে নিস তারপর যাচ্ছি। তারপর ঢুকে যাবে সব। শিঙি মাছের ভয়ে যাচ্ছি না ওইদিকে, কাঁটা মেরে দেওয়া যদি একটু যন্ত্রণা হবে। যাই ধরে নিয়ে আগে তারপর যাবো। এইখানটায় খলসি মাছ। এই যে কই মাছের বাচ্চা। বলছি এখানে খলসি মাছ। এখানে বেশি দিন পর ধরেছি। এই দেখো। উফ বাবা রে, আবার দুটো পেলাম। এই দেখো মাছের ছড়াছড়ি এখানে এই যে। যা। কাটেন ওই পানার এই দিক চলে জানো ওইখানে আমি একটা ওইখানে আমি একটা দেখি ওইটা মাছ দেখেছি। পেঁচে সিং মতো বাঁচতে ছেড়ে এই যে
শোল মাছের বাচ্চা বড়। কই মা? পানার ভিতর থেকে মাছ ধরা এরকম জলের ভিতর থেকে খুব টাফ, কিন্তু ধরা যায় না, অনেক কষ্টে ধরলাম। এইভাবে জলের মধ্যে মাছ ধরা হাত চাপা করে বহুত দিন পর সেই মজা আবার নিচ্ছি। আমাদের পিয়ালিতে তো কোনো পুকুর খাল নেই। এই যে পেলাম একটা ল্যাঠা মাছ, পেলাম। কি বলতে চাইবো, কিছু বললে? হ্যাঁ, মাংস পাওয়া যায়। এই যে কই মাছ, ভীষণ মজা লাগছে, মাছ পাচ্ছে তো। ওমা আমিও পাচ্ছি। আবার একটা পেলাম। মন কত মাছ ধরেছে দেখো। যা পড়ে গেলাম। পড়ে গেছি। এ বাবা ধরছিস? একটা বড় শোল মাছ, কত বড় শোল মাছ পেলাম। গাড়িতে রাখো, গাড়িতে রাখো। ও বাবা গো, একটু খলতে মাছ। পানার ভিতরে শুধু কই মাছ, ল্যাঠা মাছ, খলছে মাছ। শোল মাছ, সব রকমের মাছ। কোন শিং মাছ আছে ওখানে, কাঁটা দেবে। মন সরে যাও, দেখো খাবে না। ধরেছিস বাবু? কলসি মাছটা বেশি পাওয়া যাচ্ছে। পাবো কলসি মাছের বাচ্চা। হ্যাঁ, সামনে সামনে আর সামনে হাত দে, আর সামনে উঠে যায়, দেখ দে নোট তো ল্যাডা মাঝে হইছে। এই এখানে হাত দিতে শুধু মাছ। হ্যাঁ হ্যাঁ হইছে, হ্যাঁ ধর ধর পাবো সামনে চলে যা, ল্যাডা মাছ ওয়া ধরছি না যা। আর দেখ হবে না। ডাটা মাছ পড়ে গেল, আর কই মাছ পেলাম খুঁজতে গিয়ে। বড় ল্যাডা মাছ ছেড়ে দিতে মজা হলো। এই যে দেখি ল্যাঠা মাছটা পাই নাই কি, এখানটা পড়লো তো। এই দেখ তো, গেড়ি হাতে পড়ে তো, দে তো একটা ছুঁড়ে। গেড়ি দেখি দেবে রে কই মাছ আর কলসে মাছ। সামুদা যা এমন ভাবে দিলে শামুক, গেড়ি দাও। গেড়ি নেই আমি কি করছে দেখো মনের অবস্থা। এই যে আবার একটা ল্যাঠা মাছ। এরে বললাম চেতল মাছ ধরেছি। বাবা, হ্যাঁ ধর চেতল চেতল ফলুই মাছের বাচ্চা। এই যে সব রকমের মাছ এখানে পাওয়া যাচ্ছে। এটা চিতল মাছ? চিতল না মাছের না, বাচ্চা।
এটা পুকুরে ফেলে দেন, ওর মামাদের পুকুর তো। হ্যাঁ হ্যাঁ ওই পুকুরে ফেলে দিলে বড় পুকুরে ফেলে এ শুভ্র এটা পুকুরে ছেড়ে দিয়ে বড় হবে ছেড়ে দিই এটা সাপ ভেবেছিলাম কিন্তু লাঠা মাছ ভয়তে পালিয়ে যাচ্ছিলাম নিচে মাছ নিচে। যেখানে হাত দিচ্ছি শুধু মাছ হ্যাঁ তাই তো দেখি কিন্তু বা হালকা কটা মাছ পেলাম একসঙ্গে তিনটে বাবা কই রে কোথায়? শুধু মাছে মাছ মাছে মজায় মজা আবার একটা এই যে কতটা মাছ পাওয়া গেল এই যে জায়ু বেশি ধরেছে আর আমি কম ও মাছ দেখো শুধু এই খালের মধ্যে এত মাছ ছিল আর এই যে বড় একটা শোল মাছ পাওয়া গেছে আর এখনো মাছ সব ধরা হয়নি যা মারা মারা বাবা কি বাবা তা টিভি নাই কোন থাক বাবা মন সরে যাও ওর গায়ে বেশি হাত দিলে মরে যাবে এগুলো আমাদের না। কত রকমের মাছ এই যে দুটো ছোট না। মাছ হাইটা, শিঙি ছুঁড়ে। মাছ আবার দেখি ছুড়ে আমার মা ছোট মাছের বাচ্চাও পেয়েছে ও বাবা রোজ ঘন্টা না হলে তো বেকার হয়ে যাবে আল্লাহ ওই মাছটা আমাদের ও বাবা নিয়ে আসবে তো মাছগুলো সব জ্বালিয়ে দেওয়া হচ্ছে মরে যাবে নয়তো তাহলে সেইটা একই হয় শিং মাছ আছে হাত দিও না মন বাঁচতে হবে ছোটগুলো থাক ওরা বাঁচতে হবে এতে জল দিতে হবে তো জল দিতে হবে জল দেবো না বড়গুলো বেছে না জানতে কোনো কিভাবে নিলে যেগুলো সেগুলো জাগিয়ে দেওয়া হচ্ছে ল্যাটা মাছ দেবো না শুধু কই মাছ ওই মাছ লাটা মাছ মুনটা কাঁকড়া হয়নি না কাঁকড়া পাওয়া যায়নি সব একটা কাঁকড়া ওই তো এই তো একদম ছোট ছোট মাছগুলো তাই না আমাদের এখানে তো বড় বড় মাছ পাওয়া যায় ছোট কেন এত বড় হতে দিচ্ছে না না এগুলো সব ছোট ছোট এবছরের মাছ ছোট শিং মাছ আছে এবার হাত দিস না মন কই মাছ দিন আছে কই মাছ তো না। কই খুলবো না জানি এখানে কতটা মাছ আছে কই মাছটা পড়ে গেল 5 কিলো 5-6 কিলো মাছ হলে আর ধরবে না মাছ ওইদিকে বাকি আছে না একা অসম্ভব হয়ে যাচ্ছে মাছ ধরতেই কিন্তু সাপও পাওয়া যাচ্ছে কানা সাপ ওগুলো আমরা এখানে কানা সাপ বলি তো এই সাপগুলো কামড়ায় না যদিও তাও দেখলে কাদার ভিতর তো ভয় লাগে এই ফলুই মাছটা বেঁচে আছে পুকুরে ছেড়ে দেবে হ্যাঁ এই মাছগুলো জাগিয়ে না দিলে আবার মরে যাবে কাদা গেলা হয়ে গেছে ধুতে হবে আর একটু ভালো করে বুঝলে না তো বাবা কলসে মাছ একটাও জাগানো হচ্ছে না এগুলো বেশিক্ষণ বাঁচে না ওই জন্য এগুলো আর জাগানো হবে না এই একটা ছোট্ট শিঙি মাছের বাচ্চা পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে যে দিদিদের পুকুর চলে গেল বড় হোক কি মাছ দেখবো তুলবি তো কানা তুলবি তো হ্যাঁ বাচ্চা সঙ্গে কোনটা
যে বাচ্চা বাচ্চা শিঙি মাছ এইগুলো সব ফেলে দেওয়া হচ্ছে পুকুরে। শিঙি মাছ কই পাওনি নাকি? দেখতে পেলাম না অল্প কটা। ওরকম বাচ্চা। কি হবে তোমার, বড় মাছ তো কিছু পেলে না। ওই একটা শোল মাছ। দেখা মাছ পরে বেশি বুঝে নেবো এখন এই দামে ঢেলে দেয়, একটু জল দেবে, যা বাঁচে বাঁচবে আর যা মরে যাবে একটু বেকার হয়ে যাবে। 30 পাতা ভর্তি। জল দেওয়াটা নিবি। হ্যাঁ কলসি মাছগুলো যা বেঁচে থাকে থাকবে, পাতা ভর্তি কিন্তু। আর একটু জল দাও। 30 পাতা ভর্তি। এনো না, তোর মার কাছে ফোন করে বলতো। মজা করে মাছ ধরলে, এর আগে মাছ ধরেছো নেমে প্রথমবার না? হ্যাঁ, এত মাছ আমি কোনোদিন পাইনি। পাওনি না? এই মাছ ধরতে, মাছ এত মাছ যে আমি মাছ ধরতে পারছি।